যদি তারা থাকে। ধন্যবাদ সম্মানিত মডারেটর, প্রিয় অধ্যক্ষ স্যার। শিল্প আড্ডা শিরোনামে আমরা যে একটি আড্ডার আয়োজন করি প্রতি মঙ্গলবার রাত 8টায়, তো এর পূর্বে আমাদের তিনটি অনুষ্ঠান চলে গিয়েছে, আজকে চতুর্থ পর্ব। তো আজকের পর্বটি একটু বিশেষ কয়েকটি কারণে অতিরিক্ত বলতে পারি আমরা উজ্জ্বলতায় রূপ লাভ করেছে। তার মধ্যে আমাদের এই কলেজেরই সম্মানিত সভাপতি স্যার ডক্টর নজরুল ইসলাম স্যার, তিনি উপস্থিত রয়েছেন। আরো বিশেষভাবে একটু ব্যঞ্জনাময় হয়ে উঠেছে স্যারের আবার সহধর্মিণী ম্যাম এখানে রয়েছেন। ম্যাম ইংরেজি বিভাগে শিক্ষকতা করেন দুটি বিশ্ববিদ্যালয়ে। যাই হোক, আর এখানে বেশ কিছু আলোচক এবং শ্রোতাও রয়েছেন যারা প্রত্যেকে আসলে সমহিমায় মহিমান্বিত। তো আমি বিশেষণের দিকে আর খুব বেশি এগোবো না। আসলে শিল্প বা সাহিত্যে যে নন্দন তত্ত্বের ব্যাপারটি, সেটি আসলে দেখা যায় যে শিল্প তত্ত্ব নিয়ে যারা কাজ করে প্রত্যেকেরই জেনে রাখা আবশ্যক, এবং যারা পাঠ করে আসলে বই পুস্তক পড়ে তাদেরও জানাটা প্রয়োজনীয়। তো এরই ধারাবাহিকতা আমরা গত পর্বে প্রথম আলোচনাটা শুরু করেছিলাম, পরবর্তীতে দেখলাম যে পর্ব 2 দিলে এটার আরেকটু গভীরে যাওয়া যেতে পারে। তো আমি সেক্ষেত্রে কয়েকটি শিরোনামে নিবন্ধ তৈরি করেছি। তার মধ্যে আজকেই দুপুরে আবার অধ্যক্ষ মহোদয় একটা অনুরোধ রাখলেন আমার প্রতি, যে আসলে নন্দন তত্ত্বের যে দার্শনিক উৎস সেই ব্যাপারে একটু আলোচনা করেন। এটা আসলে যেহেতু এসেছে দর্শন থেকে, তো আসলে এই বিষয়ে একটু কাজ করা যেতে পারে। পরে স্যারের আসলে অনুরোধে আমি অনুরোধী হয়ে আজকে ছোটর মধ্যেই একটা নিবন্ধের মতো সৃষ্টি করেছি, সেটাই আগে পাঠ করি, আর পরবর্তীতে আমি বাংলাদেশের সমালোচকদের দৃষ্টিতে নন্দন তত্ত্ব কি সে বিষয়টা একটু তুলে ধরব। তো গত পর্বে আমি যেহেতু বিশ্ব কবিতা নিয়ে আলোচনা করতে যে বিশ্ব সাহিত্যেরও কিছু কবির আলোচনা এনেছিলাম, সেই হিসাবে আজকে আর বিশ্ব নয় বরং বাড়ির কাছে থাকার একটু চেষ্টা করব। বিশেষ করে ভারতবর্ষের যে সংস্কৃতি এবং যে প্রাচীন কিছু মনীষী রয়েছে তাদের দৃষ্টিতে আসলে নন্দন তত্ত্বটা কি সেটাও আমাদের জেনে রাখাটা একটু এরকম। তো যাই হোক, তাহলে প্রথমে আমি আমাদের অধ্যক্ষ মহোদয়ের যে মানে তার যে বিশেষ আগ্রহের কারণে সৃষ্ট যে বিষয়টি সেখান থেকে আর কি বলি, যে নন্দন তত্ত্বের দার্শনিক উৎস দর্শন থেকে রসের উদ্ভব। মূলত বাংলা সাহিত্যের আলোচনায় আমরা প্রায়ই বলি নন্দন তত্ত্ব আসলে কবিতা, শিল্প কিংবা সৌন্দর্যের ব্যাখ্যা, কিন্তু এর মূল শেকড় দর্শনের ভেতরেই নিহিত। নন্দন বোধ কেবল শিল্পী সুলভ অভিজ্ঞতা নয়, এটি মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও দর্শনের গভীর অনুসন্ধান থেকে জন্ম নিয়েছে। এক দর্শন থেকে নন্দনের জন্ম। দর্শনের মৌলিক প্রশ্ন হলো সত্য কি এবং মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কি। এই অনুসন্ধান থেকেই দর্শনের জন্ম, কারণ যখন মানুষ সত্য ও অর্থের সন্ধান করতে গিয়ে বিশ্বকে ভাবল সৌন্দর্যের ভুবন হিসেবে, তখনই নন্দনবোধের সূচনা। প্লেটো তার রিপাবলিকে বলেছিলেন শিল্প সত্যের অনুকরণ, মেমেসিস যাকে বলে, আর এর সৌন্দর্য আসলে মহাজাগতিক সত্যের প্রতিবিম্ব। ভারতীয় দর্শনে উপনিষদের ভাষায় সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ সত্য, মঙ্গল ও সৌন্দর্য একই উৎস থেকে উদ্ভূত। দর্শনের এই তৃত্ববোধ থেকেই নন্দন তত্ত্বের ভিত্তি। 2 ভারতীয় প্রাচীন দর্শনে নন্দন। ভরতমুনি তার যে নাট্য শাস্ত্র গ্রন্থ সেখানে বলেছেন কাব্যের মর্ম রসাচ্ছাদন। এখানে রস কেবল আনন্দ নয়, দর্শনের মত অনুযায়ী তা জীবনের মৌল সত্যকে চেতনায় ধারণ করে। করুণ, শৃঙ্গার, বীর, হাস্য ইত্যাদি রস আসলে মানুষের অস্তিত্বের মৌল দিকগুলোর সৌন্দর্যময় রূপায়ণ। আরেক প্রাচীন ভারতীয় মুনি ভর্তৃহরি তার যে বাক্যপদীয় গ্রন্থ সেখানে বললেন একই শব্দই ব্রহ্ম এবং কাব্য শব্দের ভেতরেই রয়েছে মুক্তির সম্ভাবনা।
তার মতে কবিতা মানে এমন বাণী যা পাঠককে দৈনন্দিনতা থেকে সরিয়ে এক ঊর্ধ্বতর সৌন্দর্যের জগতে পৌঁছে দেয়। এটি আসলে দর্শনের মুখ্য ধারণারই নন্দনতাত্ত্বিক রূপ। পাশ্চাত্য দর্শনের ছায়া। অ্যারিস্টটল তার পয়েটিক্স কাব্যে গ্রন্থে বললেন, কাব্যের সৌন্দর্য নিহিত ক্যাথারসিস এ, অর্থাৎ দুঃখ ভয়ের আবেগকে শিল্পের মাধ্যমে পরিশুদ্ধ করা। এটি আসলে দর্শনের নৈতিক প্রশ্নের নন্দনীয় সমাধান। ইমানুয়েল কান্ট তার ক্রিটিক অফ জাজমেন্ট গ্রন্থে দেখিয়েছেন, সৌন্দর্যকে সংজ্ঞায়িত করলেন এমন অভিজ্ঞতা হিসেবে যা স্বার্থহীন কিন্তু মানব মুক্তির সর্বজনীন আনন্দ জাগায়। এখানে দর্শনের জ্ঞান তত্ত্ব নন্দনে রূপান্তরিত হলো। উদাহরণ, জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই চরণাংশে আমরা অস্তিত্বের দীর্ঘ পরিভ্রমণ, নন্দনের শান্তি, ক্লান্ত প্রাণ এক, পরবর্তীতে যে জীবনের সমুদ্র সফেন পর্যন্ত যে ভাব প্রকাশ পায়, এখানে জীবনকে এক অস্তিত্বগত দুঃসহ যাত্রা, যেটাকে আমরা এক্সিস্টেন্সিয়াল ওয়ান্ডারিং বলতে পারি, হিসেবে ধরা হয়েছে। দুদণ্ড শান্তি সেই যাত্রার রসানন্দ। কবি রিলকের কবিতায় আমরা পাই, বিউটি ইজ নাথিং বাট দ্য বিগিনিং অফ টেরর উই ক্যান জাস্ট বেয়ারলি এন্ডার। সৌন্দর্যের ভেতরেও এক এন্ট্রোলজিক্যাল ভয়, যা নিখাত দর্শনেরই নন্দন রূপ। পরিশেষে সংক্ষেপে বলা যেতে পারে, নন্দনতত্ত্ব কোনো বিচ্ছিন্ন সাহিত্য তত্ত্ব নয়, এর মূল উৎস দর্শন। দর্শন আমাদের শেখায় কি সত্য, আর নন্দন তত্ত্ব শেখায় সে সত্য কিভাবে সুন্দর হয়ে ওঠে। দর্শন হলো অস্তিত্বের ভিত্তি, আর নন্দন হলো তার জ্যোতির্ময় প্রতিচ্ছবি। এখন আমি বাংলাদেশি সমালোচকদের দৃষ্টিতে নন্দন তত্ত্ব বিষয়টা নিয়ে একটু কাজ করি, কারণ বাংলা ভাষা যেহেতু আমাদের রয়েছে, হ্যাঁ সংক্ষেপই হয়ে যাবে। বাংলাদেশি সমালোচকের চোখে নন্দন তত্ত্ব সৌন্দর্যের বিমূর্ত তত্ত্ব নয়, বরং তা সামাজিক বাস্তবতা, লৌকোস ঐতিহ্য, মুক্তির ইতিহাস ও আধুনিক চিন্তার সঙ্গে যুক্ত। তারা নন্দন তত্ত্বকে শুধু সৌন্দর্যের বিমূর্ত অনুসন্ধান হিসেবে দেখেননি, বরং সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গভীর সংযোগ হিসেবে ব্যাখ্যা করেছেন। প্রথমে আসবে আসলে আমাদের নাট্যাচার্য সেলিম আল দীন, তার যে লোকস নন্দন তত্ত্ব সে বিষয়ে। তিনি মনে করতেন বাংলাদেশের নন্দন চেতনা গড়ে উঠেছে লোক সংস্কৃতি, কৃষিজীবন ও আচার অনুষ্ঠানের ভেতর। তার নাটক কীর্তন খোলা বা চাকায় নন্দন বোধ মানে শুধু নাটকের সৌন্দর্য নয়, বরং গ্রামীণ সমাজের জীবন রস, প্রকৃতি, উৎসব, গান ও বিশ্বাসের সঙ্গে যুক্ত এক সামগ্রিক সৌন্দর্য চেতনা। উদাহরণ, কীর্তন খোলায় কৃষকের জীবন সংগ্রামকে নাট্যরূপ দিতে গিয়ে তিনি লোকগান, পালাগানের ভাষা ও ছন্দ ব্যবহার করেন। এতে সৌন্দর্য মানে শুধু রূপ নয়, বরং মানুষের জীবন সত্যকে শিল্পে রূপ দেয়া। 2, প্রখ্যাত অধ্যাপক হুমায়ুন আজাদ বিদ্রোহী নন্দন তত্ত্ব হিসেবে তিনি বাংলা সাহিত্যে কিছু কাজ করেছেন। অধ্যাপক হুমায়ুন আজাদের কাছে নন্দন তত্ত্ব মানে শুধু রূপ লাবণ্য নয়, বরং সত্য ও প্রতিরোধের শক্তি। তিনি লিখেছেন, যে শিল্প কেবল তুষ্টি আনে সে নন্দন নয়, নন্দন হলো সে শিল্প বিদ্রোহী সত্যকে যা ধারণ করে। তিনি শিল্প সাহিত্যের নন্দন মূল্যকে কেবল আনন্দদায়ক ও সৌন্দর্যে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবন সংগ্রাম, সত্য ও প্রতিরোধের রূপ হিসেবেও ব্যাখ্যা করেন। উদাহরণ, রবীন্দ্রনাথ ঠাকুরের চলছে জীবন কবিতায় চলেছে জীবন, বহিছে ধারা, দুঃখের দিনে সুখের আশারা। এখানে নন্দন বোধ শুধু ছন্দময় গীতিকাব্যের সৌন্দর্যে নয়, হুমায়ুন আজাদের চোখে এই সৌন্দর্য হলো জীবনের অন্তহীন চলাচল ও সংগ্রামের বাস্তব সত্য, দুঃখের মাঝেও আশার অস্তিত্ব, আর তা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি। অর্থাৎ সৌন্দর্য মানে এখানে কেবল মধুর সুরেলা চিত্র নয়, বরং মানব জীবনের টিকে থাকার বিদ্রোহী আকাঙ্ক্ষা। কবি শামীম রেজা
আপনার দেশি আপনি তো একটা অনেকটা ভিসা ছাড়াই প্রিয় সঞ্চালক, এই যে বক্তৃতার ভুল হত্যা, কি ভিসা ছাড়াই আপনি ইন্ডিয়ায় প্রবেশ করেছিলেন আর আবার দেশেও ফিরে এলেন। দেশি বিদেশি নানান তাত্ত্বিকের কথাবার্তা শুনে আমরা নিজেরা এই নন্দন তত্ত্ব সম্পর্কে একটু বিজ্ঞজনোচিত আলোচনা শুনলাম। নবজাতক হত্যা। হ্যাঁ, ধন্যবাদ কলেজ শিক্ষক কবি শামীম রেজা। হ্যাঁ, ধন্যবাদ। জি, জি, জি। ধন্যবাদ। উনি আরো অনেক এগিয়ে যেতে পারবে সেটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন